ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে জল্পনা একেবারে তুঙ্গে, এবং এই শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই কাঁথির অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর। তবে সূত্রের খবর সেই সময় বাড়িতে ছিলেন না শুভেন্দু ও তার ভাই দিব্যেন্দু অধিকারী। শিশির অধিকারীর সঙ্গে মিনিট 15 কথা পিকের। শুভেন্দুকে তৃণমূলে আরো গুরুত্বপূর্ণ পদ ও দলনেত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয় বলে অধিকারী পরিবার সূত্রে জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কি? শুভেন্দুকে ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন? এই নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছলেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। এদিন সন্ধ্যায় কাঁথিতে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জে যান প্রশান্ত কিশোর সহ 4 জন। সূত্রের খবর, সেই সময় শুভেন্দু বা তাঁর ভাই দিব্যেন্দু কেউই বাড়িতে ছিলেন না। শুভেন্দুর বাবা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর সঙ্গে মিনিট 15 কথা বলেন প্রশান্ত কিশোর। অধিকারী পরিবার সূত্রে খবর, শুভেন্দুকে দলে আরো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে প্রস্তাব দেন পিকে। পাশাপাশি দলনেত্রীর উপস্থিতিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রস্তাবও দেওয়া হয়। শিশির অধিকারী মোবাইল ফোন থেকে শুভেন্দুর সঙ্গে কথা বলতে চান প্রশান্ত কিশোর। অধিকারী পরিবার সূত্রে দাবি, কথা বলতে রাজি হননি শুভেন্দু। এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে শুভেন্দুকে ঘিরে জল্পনা যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন বৃহস্পতিবারই কারো নাম না করে প্রদেশ কংগ্রেসের তরফে অধীর চৌধুরীর একটি বার্তা টুইট করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তৃণমূলে কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। তৃণমূলে থাকতে কারো সমস্যা হলে কংগ্রেসের দরজা তাদের জন্য খোলা। কংগ্রেস থেকে তৃণমূলে জন্ম হয়েছিল, আপনারা আবার কংগ্রেসে ফিরে আসুন। আপনাদের মর্যাদা দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে সিপিএমও। যে মইবে মুখ্যমন্ত্রী ক্ষমতায় ওঠেন সেই মইটাকে ফেলে দেন, এটা তো একা শুভেন্দু বলে কথা না। বাকি সব ক্ষেত্রে একই রকম হয়েছে। মুখ্যমন্ত্রী যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সবাই বুঝতে পারছেন সেগুলো প্রতারণা। এগুলো সারা রাজ্যের মানুষ বুঝতে পারছেন। এমএলএরা যদি বুঝতে না পারেন তাদের দোষ হবে। নাম না করে শুভেন্দু ইস্যুতে পাল্টা সুর ছড়াচ্ছে তৃণমূলে একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তলাইছিলি বলে এত বড় হয়েছিস, 4টে মন্ত্রিত্ব পেয়েছিস, 4 চেয়ারম্যান হয়েছিস, কত পেট্রোল পাম্প করেছিস। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস। মঙ্গলবার তৃণমূলের থেকে আলাদাভাবে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রাম দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি গড়হাজির ছিলেন। বৃহস্পতিবার আবার অনেকদিন পর তার মুখে শোনা গিয়েছে দলনেত্রীর কথা, আর সেদিনই তার বাড়িতে পৌঁছলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। বিজন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো বৃষ্টি, যেমনটা তুমি বলছিলে যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান রকম প্রশ্ন সামনে আসছে, এর সাথে সাথে কিন্তু দলবদলের জল্পনা সেটাও কিন্তু সামনে আসছে। আর এরই মধ্যে ঘাটালে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল দলনেত্রীর কথা। পরিবহন মন্ত্রীর অনুষ্ঠানে এলেন না স্থানীয় তৃণমূল বিধায়কই। গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা বিজেপির, মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলে থাকবেন না অন্য দলে যাবেন, 21-এর কুরুক্ষেত্রের আগে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজয় সম্মেলনীতে সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্মৃতিচারণায় উঠে এলো আমার দল আমার নেত্রীর কথা। 2011 সালে আমাদের নেত্রীর নেতৃত্বে যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল, সেই লড়াইতে ঘাটালে নির্বাচনের আগে আমাদের দলের প্রার্থীকে লক্ষণপুরে হাত ভেঙে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েকদিনে নন্দীগ্রাম সহ শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করেছেন সেখানে নিজের দল কিংবা তৃণমূল নেত্রীর প্রসঙ্গ শোনা যায়নি তার মুখে। সেখানে শুভেন্দু অধিকারীর এদিনের বক্তব্য অনেকেরই নজর কেড়েছে। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুর অনুষ্ঠানে দেখা যায়নি ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইকে। আর এই নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। এটা তো নিশ্চিত আছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছেন, এবং তার বহিঃপ্রকাশ নন্দীগ্রামের সভা। কখনো বলছে তৃণমূল দলটা আমার, আবার কখনো বলছে যে না, আমি তৃণমূল দলের হয়ে কাজ করব না, তৃণমূল দলটাকে শেষ করব। ঘাটালের বিধায়কের প্রতিক্রিয়া না মিললেও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খারিজ করেছেন জেলা তৃণমূল সভাপতি। আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ত্যাগ সংগ্রাম লড়াইয়ের এই আহ্বান
নিশ্চয়ই কেউ বিস্মৃত হতে পারে না। যদি বিস্মৃত হয়ে যায় আমি বলবো কোথাও কোথাও আমাদের একটা ভুল হচ্ছে। তাই আমরা সেই ভুল থেকে সরে এসে নতুন করে শিক্ষা নিয়ে মানুষের যে মনের ইচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের জন্য রাখতে হবে, মানুষকে ভালোবাসার জন্য রাখতে হবে, সম্ভবত উনি সেই ইচ্ছাই ব্যক্ত করেছেন। শুভেন্দুর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যেই তাকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেউ যদি বিজেপিতে চলে যেতে চায়, যাক, সম্মান করব, সম্মানের রাজনীতি থাকবে। কংগ্রেসে যেতে চায়, যাক, সম্মান করব। সিপিএমে যেতে চায়, যাক, সম্মান করব। কিন্তু দলের থেকে, তৃণমূল কংগ্রেসের থেকে দাদার অনুগামী হয়ে তৃণমূল কংগ্রেসের বেইমানি করলে তাকে কিন্তু দাদার বাড়ির পাশে বাড়িতে থাকতে হবে, শ্রীরামপুর পার্লামেন্টে নয়। গত লোকসভা ভোটের নিরিখে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই পরিস্থিতিতে দলকে অটুট রাখাই তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমনাথ দাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।